আসসালামু আলাইকুম। আমি মূলত সপ্তাহে ১ থেকে ২ দিন খাঁচার নিচে বা খাঁচা পরিষ্কার করে থাকি। খাঁচা সবসময় পরিষ্কার রাখলে মুরগি বা পাখি সবার জন্যই উপকার। কেননা খাঁচার নিচে বা খাঁচা পরিষ্কার না করলে দীর্ঘদিন মলগুলো খাঁচায় থাকলে মুরগি বা পাখি অসুস্থ হয়ে পড়তে পারে। এর জন্যই আমি সপ্তাহে ১ থেকে ২ দিন খাঁচা পরিষ্কার করে থাকি। কথায় আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক কঠিন। তাই আপনি যতই মুরগি বা পাখি কেনেন না কেন, তা থেকে কখনোই লাভবান হতে পারবেন না যদি এদের যত্ন না করেন। মুরগি বা পাখি যাই হোক না কেন, পরিবেশের সাথে খাপ না খাওয়া পর্যন্ত তারা ডিম বাচ্চা দিবে না। তাই সর্বপ্রথম কাজ হলো পরিবেশ ঠিক রাখা। আপনারা অনেকেই বলতে পারেন, ভাই আপনি নিজেই তো ঘরের বারান্দায় পাখি মুরগি পালন করতেছেন। এর কারণ হলো আমাদের ঘরগুলো কিছুদিন পর সরানো পড়বে, তাই আমি ভিন্ন করে এখন আর ঘর তৈরি করিনি। যখন আমাদের ঘরগুলো সরানো পড়বে তখন আমরা মুরগিদের জন্য ভিন্ন করে ঘর তৈরি করবো ইনশাআল্লাহ। মুরগিদের খাঁচা পরিষ্কার করা শেষ করে আমি এবার গেলাম কবিতরের খাঁচাগুলো দেখতে, যে ময়লা আবর্জনা হয়েছে কিনা। কেননা কবিতর ডিম বাচ্চা করলে খাঁচাগুলো একদম নোংরা হয়ে যায়, যা পরিষ্কার করা বাধ্যতামূলক হয়ে পড়ে। যদিও এই সময় কবিতর ডিম বাচ্চা খুব একটা করে না, তবুও আমি সপ্তাহে ১ দিন চেক দেই। যারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন এইরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।